হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের ব্রয়লার মুরগি রান্না করে দেখাবো। প্রথমে পেস্টটা একটু ভেজে নিলাম, লাল লাল করে ভেজে নিলাম। পেস্ট ভাজা পরে একটু রসুন বাটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম যেন রসুনের গন্ধ ভাবটা চলে যায়। তারপরে আদা জিরে বাটা দুইটা একসঙ্গে দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। ভালোভাবে জিরে বাটাটাও ভেজে নিলাম, লাল লাল করে ভেজে নিলাম। এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটাও একটু ভালোভাবে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে তারপরে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। দুইটাই ভালোভাবে ভেজে নিলাম। নাড়াচাড়া দিয়ে মশলাটা যেন ভালোভাবে ভাজা হয়। এরপর এর মধ্যে আমি একটু গরম জল অ্যাড করলাম। জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মাংসের মশলাটা আপনি যতক্ষণ কষাবেন অত মাংসের স্বাদ ভালো আসে। জল দিয়ে ভালোভাবে এইভাবে ভাজা ভাজা করে মশলাটা কষিয়ে নেব। এরপর দিয়ে দেব কেটে রাখা মাংসগুলো। ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব, সুন্দরভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার মধ্যে একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে দিলে মাংসের মধ্যে ভালোভাবে লেগে যায়। এরপরে ভেজে রাখা আলু কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু সময় ধরে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পরে এর ভিতরে আমি একটু গরম মশলা, এলাচি, দারচিনি, গোলমরিচ বেটে রাখা দিয়ে দেব। মাংসের মধ্যে উঠানোর আগে আগে দিয়ে দেব। এইটা দিলে খুব ভালো স্বাদ হয়। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাবেন দয়া করে। দিয়ে দেবো একটু জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। একটু করে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মাংসটা আমি নামিয়ে নিলাম। আপনারা ওইভাবে